السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد. আরবি প্রভাষক ভাইবা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, দীর্ঘদিন পরে আমরা আবার লাইভ ক্লাস শুরু করব ইনশাল্লাহ। তো আমরা গত যে সহকারী মৌলবী পরীক্ষাটি হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে বিশেষ করে সূরা ফাতিহা সম্পর্কে, মানে এটা সম্পর্কে অনেক বেশি প্রশ্ন করা হয়েছিল। তো আমরা আজকে কোরআনের ক্লাস সূরা ফাতিহা, এটি আমরা আজকে কোরআনের ক্লাসের অংশ হিসাবে সূরা ফাতিহা সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। এরপরে এভাবে ধারাবাহিকভাবে এই মাস পুরোটা ক্লাস হবে। আশা করে আরবি প্রভাষক পরীক্ষা আগামী মাসের মাঝামাঝি সময়ে হবে। অনেকে মানে সম্ভাব্য একটি তারিখ বলতেছেন যে মোটামুটি আগামী মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষা হবে। তার মানে আগামী মাসে যে আরবি প্রভাষক পরীক্ষা হবে এটা নিশ্চিত, এবং আগামী মাসে হয়তো আমাদের ভাই শেষ হয়ে যাবে। তো আমরা এই মাসটি মোটামুটি যতটুকু পাই আমরা ক্লাস করব। তো আজকে আমরা পড়ব মোটামুটি সূরা ফাতিহা সম্পর্কে একটু বিস্তারিত পড়ব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, লিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। তো এতটুকু পর্যন্ত আমরা পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মোটামুটি লাইভে আমরা 6 জন যুক্ত হয়েছি। তারপরে মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু। তো আমরা প্রথমে পড়ি, মানে বিশেষ করে আমরা এটার অর্থটা আমরা ভালো করে পড়বো, মানে সূরা ফাতিহার অর্থটা আমরা ভালো করে শিখবো। তারপরে হচ্ছে আমাদেরকে মানে এখানে যে বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে তারকিব এবং তাহকিক, বিশেষ করে তারকিব, মানে তারকিব জিজ্ঞেস করতে পারে। সূরা ফাতিহার তারকিব আমাদেরকে খুঁটে খুঁটে জিজ্ঞেস করতে পারে। তো আমরা একটু দেখি। আলহামদু মানে কি? সকল প্রশংসা। আল হামদু লিল্লাহি রব্বিল আলামিনা। তো আলহামদু মানে কি? সকল প্রশংসা। তাইলে হামদুর অর্থ প্রশংসা। আমরা যে সকল অর্থ বলতেছি এটা হচ্ছে আলিফ এবং লামের অর্থ। আলিফ এবং লামের অর্থ যেমন এই যে আলিফ এবং লাম, এইটির অর্থ হচ্ছে কি? সকল। তো এই আলিফ লামটি কোন ধরনের আলিফ লাম? এইটিকে বলে আলিফ লাম ইস্তিগরাকি। ইস্তিগরাকি এটাকে বলে আলিফ লাম ইস্তিগরাকি। কেমন? এটাকে বলে আলিফ লাম ইস্তিগরাকি। আলিফ লাম ইস্তিগরাকি কেমন? আলিফ লাম ইস্তিগরাকি। ইস্তিগরাকি শব্দের অর্থ সকল আর কি। ইস্তিগরাকি শব্দের অর্থ সকল, মানে এখানে আমাদের আলিফ লাম শব্দের অর্থই হয়ে যাবে কি? সকল। আর হামদু শব্দের অর্থ কি? প্রশংসা। আলিফ লাম শব্দের অর্থ সকল, হামদু শব্দের অর্থ কি? প্রশংসা। তাহলে আলহামদু মানে কি? সকল প্রশংসা। তাহলে আমরা যখন সকল প্রশংসা অনুবাদ করব বা সমস্ত প্রশংসা অনুবাদ করব, যাই আমরা বলি, সকলও বলতে পারি, আমরা সমস্তও বলতে পারি। যাই আমরা বলি বা সব ধরনের, সব ধরনের। আমরা যাই বলি, আমরা যদি সকল বলি, সমস্ত বলি, সব ধরনের প্রশংসা, আমরা যদি এটা বলি তখন আলহামদু অর্থ প্রশংসা, আলিফ লাম অর্থ কি? সকল, সমস্ত, সব ধরনের। আমরা যাই বলি যে কোনো একটা অর্থ হবে। তখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে আলিফ লামটা কোন ধরনের আলিফ লাম। আমরা বলবো এটি হচ্ছে আলিফ লামে ইস্তিগরাকি। আলিফ লামে ইস্তিগরাক। আলিফ লাম মোট 4 প্রকার। কেমন? আলিফ লামে ইস্তেগরাকি, আলিফ লামে জিনসি, ইস্তেগরাকি, আহদে খারিজি, আহদে জিনি। এই 4টি প্রকার আমি এখানে একটু লিখে রাখি। আলিফ লাম 4 প্রকার।
এক নাম্বার হচ্ছে কি জিনসি, কেমন, আলিফ লামে জিনসি। 2 নাম্বার হচ্ছে ইস্তিগরাকি। 3 নাম্বার আহদি খারিজি। 4 নাম্বার হচ্ছে আহদে জিহনি। আহদে জিহনি, তাহলে আলিফ লাম হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। আলিফ লামে জিনসি, ইস্তিগরাকি, আহদে খারিজি, আহদে জিহনি, এই 4 প্রকার আমরা একটু দেখি। জিনসি, ইস্তিগরাকি, আহদে খারিজি, আহদে জিহনি। আমাদের যে আলিফ লাম এখানে যেটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা, আলিফ লামে ইস্তিগরাকি। তাহলে আলহামদুলিল্লাহ কি সকল প্রশংসা, এটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, কেমন। লাম এটা হচ্ছে হরফে জর, লাম এটা হরফে জর, আর এটা হচ্ছে কি লফজে আল্লাহ, লাম এটা হরফে জর, লাম এটা হচ্ছে কি হরফে জর। হরফে জর আমরা পড়েছিলাম, হরফে জর মোট কয়টি? 17টি। বাও তাও কাফো লামো, বা তা কাফ লাম, মানে 4 নাম্বারটা হচ্ছে কি লাম। এ লাম এটা হরফে জর। হরফে জরের পরের শব্দে সবসময় কি হয়? জের হয়। হরফে জরের পরের শব্দে সবসময় কি হয়? জের হয়। লাম হরফে জর, তারপরের শব্দটা কি? আল্লাহু, এর মধ্যে কি হবে? জের হবে। এগুলো খুঁটে খুঁটে আমাদেরকে জিজ্ঞেস করবে যে এখানে জের কেন হয়েছে? লামের কারণে, লাম এটা হরফে জর। এখানে কেন পেশ হয়েছে? কারণ এটি হচ্ছে কি মুক্তাদা। মুক্তাদা শেষ হরফে সবসময় কি হয়? পেশ হয়। এখানে পেশ হওয়ার কারণ হচ্ছে, এখানে পেশ হওয়ার কারণ হচ্ছে এটা কি মুক্তাদা। মুক্তাদা শেষ হরফে সবসময় কি হয়? পেশ হয়। মুক্তাদা শেষ হরফে সবসময় পেশ হয়। লাম এটা হরফে জর, আল্লাহি মাজরুর, এখানে জের হয়েছে লামের কারণে। লামের কারণে এখানে কি হয়েছে? জের। এরপর আসেন রব্বিল আলামিন। রব্বি এটি হচ্ছে কি মুদাফ, রব্বি এটি কি মুদাফ। এইভাবে আমাদেরকে খুঁটে খুঁটে জিজ্ঞেস করবে, পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করেছে অলরেডি। যে আমাদের যে মানে সহকারী মৌলবী ভাইবা হয়েছিল সেখানে এইভাবে আলহামদু সম্পর্কে বিশেষ করে খুঁটে খুঁটে জিজ্ঞেস করছে, কেমন। তাইলে রব্বি এটি হচ্ছে কি মুদাফ, আল আলামিনা এটি হচ্ছে কি মুদাফ ইলাই। মুদাফের পরের শব্দটাকে মুদাফ ইলাই বলে। মুদাফ এবং মুদাফ ইলাই মিলে হবে আল্লাহ, এই শব্দটি হচ্ছে কি মাউসুফ। আল্লাহ এই শব্দটি হচ্ছে কি মাউসুফ। আল্লাহ শব্দটি হচ্ছে কি মাউসুফ। আল্লাহ শব্দের অর্থ হচ্ছে কি মাউসুফ। আল্লাহ শব্দের অর্থ মাউসুফ। রব্বিল আলামিন এটি হচ্ছে কি সিফাতে আউয়াল, এটি হচ্ছে সিফাতে উলা, প্রথম সিফাত, কেমন। এটি হচ্ছে, এখানে আমরা লিখি, এটি হচ্ছে কি সিফাতে উলা। সিফাতে উলা মানে কি প্রথম সিফাত, সিফাতে উলা। তারপরে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানি এটি হচ্ছে কি সিফাতুন সানিয়াতুন মানে কি দ্বিতীয় সিফাত, কেমন। তারপরে আর রহিম এটি হচ্ছে সিফাতুন সালিসাতুন, এটি হচ্ছে তৃতীয় সিফাত। মালিক ইয়াউমিদ্দিন এটি পুরোটা মিলে হচ্ছে চতুর্থ সিফাত, সিফাতুন রাবিআতুন, ঠিক আছে। মানে আল্লাহ এই শব্দটির 4টি গুণ এখানে আছে। কয়টি গুণ আছে? 4টি। মানে আল্লাহ এই শব্দটি আল্লাহ নিজে নিজের 4টি গুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার আল্লাহ গুণ বলেছেন আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন। রব্বি মানে কি প্রতিপালক। রব্বুল শব্দের অর্থ হচ্ছে একবারে এক্সাক্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক। অন্য আরো আমরা অনেক কিছু বলি, প্রতিপালক মানে আমরা আরো আরো অনুবাদ করি, প্রভু, আল্লাহ, তারপরে হচ্ছে কি মানে সৃষ্টিকর্তা, এরকম আমরা অনেক কিছু অনুবাদ অনেক সময় অনুবাদ করি, কিন্তু একবার এটার পিওর অর্থ হচ্ছে প্রতিপালক, মানে একবারে সঠিক অর্থ হচ্ছে প্রতিপালক, কেমন। প্রতিপালক মানে কি যিনি লালন পালন করেন। রব্বুল শব্দের অর্থ কি করা? লালন পালন করা, প্রতিপালন করা, মানে মানুষকে একটু লালন পালন করা, কেমন। তাহলে আল্লাহ নিজের কয়টি গুণ বর্ণনা করেছেন এখানে? 4টি। 1 নম্বর গুণ হচ্ছে রব্বিল আলামিন। আলামিন মানে কি বিশ্বজগৎ। বিশ্বজগতের আল্লাহ হচ্ছে কি প্রতিপালক। আল্লাহ হচ্ছে বিশ্বজগতের প্রতিপালক। আল্লাহ হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক। আলামিন এটা যেহেতু জমা, এই জন্য জগৎ সমূহের আল্লাহ হচ্ছে কি প্রতিপালক। আল্লাহর 1 নম্বর গুণ। 2 নম্বর আল্লাহর গুণ হচ্ছে আল্লাহ হচ্ছে আর রহমান, পরম করুণাময়। আর রহমান শব্দের অর্থ কি? পরম করুণাময়। আর রহমান শব্দের অর্থ আমরা এখানে একটু লিখি, পরম করুণা, পরম করুণাময়। তারপর আর 3 নম্বর গুণ হচ্ছে আর রহিম মানে কি অসীম দয়ালু, কেমন।
পরম করুণাময় অসীম দয়ালু। পরম করুণাময় অসীম দয়ালু। কেমন? আর রহমান রহিম। আর রহমান মানে কি? পরম করুণাময়। আর রহিম মানে কি? অসীম দয়ালু। পরম করুণাময় অসীম দয়ালু। তাহলে আল্লাহ শব্দের 1 নম্বর গুণ হচ্ছে রব্বিল আলামিন, তিনি হচ্ছে কি? জগৎসমূহের প্রতিপালক। 2 নম্বর আল্লাহর গুণ হচ্ছে আল্লাহ হচ্ছে কি? পরম করুণাময়। 3 নম্বর আল্লাহর গুণ হচ্ছে আর রহিম, তিনি হচ্ছে কি? অসীম দয়ালু। 4 নম্বর আল্লাহর গুণ কি? গুণ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে কি? মালিক, আমরা যেটা বলি মালিক আর কি। কেমন? মালিক মানে মালিক, ইয়ম মানে কি? দিন। আর দিন মানে কি? এখানে দিন শব্দের অর্থ ধর্ম হবে না, এখানে দিন শব্দের অর্থ হবে কি? প্রতিদান। প্রতিদান, প্রতিদান। এখানে দিন শব্দের অর্থ কি হবে? প্রতিদান। এখানে দিন শব্দের অর্থ আমরা যদি ধর্ম অনুবাদ করি ভুল হয়ে যাবে। কেমন? তাহলে এখানে দিন শব্দের অর্থ কি হবে? প্রতিদান। এখানে দিন শব্দের অর্থ প্রতিদান হবে। কোন অবস্থায় এখানে দিন শব্দের অর্থ ধর্ম, মানে দিন বলতে আমরা যে ধর্ম বুঝি সেটা হবে না, মানে সেটা যদি আমরা অনুবাদ করি তাহলে আমরা ভুল অনুবাদ করব। তাহলে মালিক মানে কি? মালিক। ইয়ম মানে কি? দিন। আল দিন মানে কি? দিন শব্দের অর্থ কি? দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান। প্রতিদান দিবসের মালিক। মালিক মানে মালিক, ইয়ম মানে কি? দিবস। আর দিন মানে কি? প্রতিদান দিবসের মালিক। তো এটা আল্লাহর একটা গুণ, আল্লাহ যে প্রতিদান দিবসের মালিক, আল্লাহ যে কাল কিয়ামতে মানে হাসরের দিন আল্লাহ যে সবকিছুর মালিক, এটা আল্লাহর একটা গুণ। তাহলে আল্লাহ শব্দের গুণ এসছে এখানে কয়টা? 4টা। তো আমরা জানি যে মাউসুফে যে এরাব হয় সিফতেও সেম এরাব হবে। এটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে, আমরা একটা ক্লাস করেছিলাম। কেমন? মৌসুফ এবং সিফত 4 ক্ষেত্রে একরকম হয়। কয় ক্ষেত্রে? 4 ক্ষেত্রে। এগুলো সবগুলো আমরা স্মরণ করার চেষ্টা করব। আমরা দীর্ঘদিন, আমি জানি না মানে ক্লাস হয় নাই, কিন্তু আপনারা পড়াশোনার মধ্যে ছিলেন কিনা সেটা আমি আর জানা নাই। যদি না থাকেন অনেক কিছু ভুলে যাবেন, মানে মানে রোজার কারণে বা ঈদের কারণে। তো এগুলো আমরা একটু স্মরণ করার চেষ্টা করি। মৌসুফ এবং সিফাত 4 ক্ষেত্রে একরকম হয়। কয় ক্ষেত্রে? 4। 1 নম্বরে মৌসুফ এবং সিফাত 1 নম্বরে হচ্ছে এরাবের ক্ষেত্রে একরকম হবে। এরাব মানে কি? জবর, জের, পেশ। মৌসুফের মধ্যে জবর হলে সিফাতের মধ্যেও জবর, মৌসুফে জের হলে সিফাতেও জের, মৌসুফে পেশ হলে সিফাতেও পেশ। 2 নাম্বার হচ্ছে যে মৌসুফ সিফাত এগুলো আদদের ক্ষেত্রে একরকম হবে। আদদ মানে কি? বচন। বচন মানে কি? ওয়াহেদ, তাসনিয়া, জমা। 1 বচন, 2 বচন, বহু বচন। মৌসুফ যদি ওয়াহেদ হয় সিফত ওয়াহেদ, মৌসুফ তাসনিয়া সিফত তাসনিয়া, মৌসুফ জমা সিফত জমা। 3 নাম্বার যে বিষয় সেটি হচ্ছে কি? মুজাক্কার মুআন্নাস। এটাকে জিনিস বলে আর কি। জিনিস মানে কি? লিঙ্গ, পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। জিন্সের ক্ষেত্রে একরকম হবে। মৌসুফ যদি মুজাক্কার হয় সিফতে মুজাক্কার, মৌসুফ মুআন্নাস সিফতে মুআন্নাস। 4 নাম্বার যেটা সেটা হচ্ছে কি? মারেফা নাকেরা। মৌসুফ মারেফা হলো সিফত মারেফা, মৌসুফ নাকেরা হলে সিফত নাকেরা। আমরা এগুলো একটু স্মরণ করার চেষ্টা করি। তাহলে আমরা প্রথম যেটা বলছি এরাব। প্রথম কি বলেছি? এরাব। এরাব মানে কি? জবর, জের, পেশ। মৌসুফের ভিতরে জবর হলে সিফতেও জবর, মৌসুফে জের হলে সিফতেও জের, মৌসুফে পেশ হলে সিফতেও পেশ। তাহলে এখানে আমাদের মৌসুফের মধ্যে কি হয়েছে? লিল্লাহি, এটি হচ্ছে কি? মৌসুফ। এখানে মৌসুফের মধ্যে জের, এই জন্য 4টি সিফত যে আছে প্রত্যেকটার মধ্যে প্রথম শব্দ, মানে যদি 1 শব্দ হয় তাহলে তো সেটার মধ্যে জের হবে। যদি মানে 2 শব্দ 3 শব্দ মিলে একটা সিফত হয়, প্রথম শব্দটার মধ্যে জের হয়েছে। কেমন? আমরা দেখি, আমরা বলেছি রব্বিল আলামিন, এটি হচ্ছে কি? প্রথম সিফত। এই জন্য এটার মধ্যে কি হয়েছে? জের হয়েছে। প্রথম শব্দটার নিচে জেরটা হবে। কেমন? তাহলে রব্বিল আলামিন এটি হচ্ছে কি? প্রথম সিফত, এখানে প্রথম শব্দটার নিচে জের হয়েছে। 2 নাম্বার এটা হচ্ছে দ্বিতীয় সিফত, এখানে কি হয়েছে? জের। 3 নাম্বারে এটি আর রহিম, এটা হচ্ছে তৃতীয় সিফত, এটার নিচে জের হয়েছে। এরপরে মালিক ইয়াউমিদ্দিন পুরাটা মিলে হচ্ছে কি? চতুর্থ সিফত। তো চতুর্থ সিফতের পুরাটার মধ্যে প্রথম শব্দটার নিচে জেরটা হবে। কেমন? প্রথমটার নিচে জের হয়েছে। তাহলে মৌসুফে জের হওয়ার কারণে এই প্রথম সিফাত তো এখানে 2টা শব্দ মিলে হয়েছে, প্রথমটার নিচে জেরটা হবে। এখানে জের, এখানে জের, এখানে জের, এখানে যে 3টা শব্দ মিলে একটা সিফাতটা, 3টা শব্দের মধ্যে প্রথম শব্দটার নিচে কি? জের হয়েছে। মৌসুফে যেই এরাবটা হবে সিফতেও সেম এরাবটা হবে। তো এগুলো একটু আমরা মানে মানে ভালো করে আমরা শিখে যাব, বিশেষ করে সূরা ফাতিহা। আপনারা দেখেছেন ইয়াতে মানে আরবি প্রভাষকও কিন্তু সেম এগুলো প্রশ্নগুলো করবে, সেম প্রশ্নগুলো করবে। আমরা দেখেছি যে মানে সহকারে মৌলবীতে পিছনের দিকে যে সূরাগুলো, এগুলোর অর্থ জিজ্ঞেস করেছে। বিশেষ করে আপনার প্রায় মানে সূরা জিলজাল বা সূরা আদিয়া থেকে শেষ পর্যন্ত, মানে এই অংশ থেকে, সূরা আদিয়া থেকে
শেষের দিকে এই সূরাগুলোর অর্থ জিজ্ঞেস করেছে, বলেছে সূরা আসরের অর্থ বলুন। আপনি যখন অর্থটা বলতে পারেন তখন এটার ভিতর থেকে যে কোনো একটা প্রশ্ন করে, বলে যে লি ইলাফি কুরাইশ, এটার অর্থ বলুন। তো শেষের দিকে অর্থগুলো আমরা শিখি, সূরা ফাতিহার অর্থ শিখবো, ভেঙ্গে ভেঙ্গে ভিতরের জিনিসগুলো আমরা শিখবো। তাহলে মোটামুটি আলহামদু থেকে মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত এটা একটা কি বাক্য, কেমন? আলহামদু এটি হচ্ছে কি মুবতাদা, লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই দিন পর্যন্ত এটি হচ্ছে কি খবর। আলহামদু হচ্ছে মুবতাদা, এখান থেকে নিয়ে এই পর্যন্ত কি খবর, মুবতাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া। মানে এই কয় আয়াত, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, এই তিন আয়াত মিলে একটা বাক্য হয়ে গেছে, মানে এটা একটা কথা। এরপর আমরা আসি ইয়াকা না'বুদু, কেমন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মোটামুটি আমরা একটু মুছে ফেলতে পারি। আবারও বলছি, আলহামদু হচ্ছে কি মুবতাদা, লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত এটা হচ্ছে পুরাটা মিলে খবর, কেমন? তো এখন লাম তো হরফে জ্বর, তারপরে লিল্লাহি রাব্বিল আলামিন এই পর্যন্ত এটা হচ্ছে মাজরুর, হরফে জ্বর মাজরুর মিলে কাইনু সাবিতুন শিবে ফেলের সাথে মুতাআল্লিক হবে। কিসের সাথে? সাবিতুন। সাবিতুন শিবে ফেলের সাথে মুতাআল্লিক হয়ে কি হবে? খবর হবে। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তাহলে প্রথম তিনটা আয়াত এটা পুরাটা একটা বাক্য, এক বাক্য, কেমন? তো মোটামুটি এখন আমরা যা বুঝতেছি, আশা করি শীট দিয়ে দিলে ওখানে আরো স্পষ্ট করে লেখা থাকবে, আমরা আরো বুঝে যাব, কেমন? এরপর আমরা আসি ইয়াকা না'বুদু থেকে, কেমন? এরপর আমরা আসি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু, কেমন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু। তাহলে এখানে ইয়াকা, যেটা ইয়াকা, এটা আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ইয়াকাটা কি। ইয়াকাটা এটাকে বলে কি দমির। দমির কয় প্রকার? 5 প্রকার। আমরা যারা মোটামুটি আগের একটু ধারণা আছে তারা আমরা জানি দমির কয় প্রকার? 5 প্রকার। দমিরের প্রকারগুলো আমি এখানে একটু লিখি। দমিরে মারফুয়ে মুত্তাসিল, কেমন? দমিরের 1 নম্বর প্রকার হচ্ছে দমিরে মারফুয়ে মুত্তাসিল। দুই নম্বর দমিরের প্রকার হচ্ছে দমিরে মারফুয়ে মুনফাসিল। 3 নাম্বার হচ্ছে, আচ্ছা দমির আর লিখলাম না, দমিরে মানসুবে মুত্তাসিল। 4 নাম্বার প্রকার দমির আর লিখলাম না, মানসুবে ঠিক থাকবে, মুত্তাসিলের জায়গায় কি হবে? মুনফাসিল। 5 নাম্বার হচ্ছে দমিরে মাজরুরে। এই দমিরের 5 প্রকার, কেমন? এই 5 প্রকার দমিরগুলো আমরা একটু দেখি। যারা আমরা আগে থেকে জানি তারা তো আলহামদুলিল্লাহ, যারা জানি না তারা আমরা এগুলো শিখতে হবে। দমির যে 5 প্রকার, এই মানে খুঁটিনাটি প্রশ্নগুলো আমাদেরকে করবে, আমাদেরকে হঠাৎ করে জিজ্ঞেস করবে যে ইয়াকা কোন ধরনের দমির। এটা একটু মানে খুব চোখে পড়ে, তো ইয়াকা এটা একটু অন্যরকম, মানে অন্য দমির গুলো আমরা মোটামুটি পারি। হুয়া, হুয়া এটা যে একটা দমির, এটা মোটামুটি আমরা অনেকে বুঝি। হু যে একটা দমির, এটা আমরা বুঝি, কিন্তু ইয়াকা এটা একটু ভিন্ন ধরনের দমির, তো এই জন্য এগুলো আমাদেরকে জিজ্ঞেস করতে পারে, কেমন? তাহলে ইয়াকা এটা কোন ধরনের দমির হবে? এটি হবে দমিরে মানসুবে মুনফাসিল, এই 4 নাম্বার প্রকারটা, কেমন? ইয়াকা কোন ধরনের দমির? দমিরে মানসুবে মুনফাসিল, দমিরে মানসুবে মুনফাসিল, 4 নাম্বার প্রকার, কেমন? দমির মানে কি? এটি হচ্ছে কি সর্বনাম। মানসুব মানে কি? এটি হচ্ছে জবর বিশিষ্ট। জবর বিশিষ্ট মানে এটা মাফুলে বিহি হয়েছে, কেমন? এটা মাফুলে বিহি হয়েছে। মুনফাসিল মানে কি? এটা পৃথক। এটা ফেলের সাথে এটা কোনো একসাথে আমরা লিখি নাই, এই ফেল পৃথক লিখেছি, এটাও পৃথক লিখেছি, কেমন?
মুনফাসিল মানে কি, এটা ফেলের সাথে জোড়া লাগিয়ে বা যুক্ত করে আমরা লিখি না, এটাকে পৃথকভাবে যেগুলাকে লিখে এগুলাকে মুনফাসিল বলে। যেগুলাকে ফেলের সাথে একসাথে একই শব্দে লিখে ফেলি এগুলাকে বলে মুত্তাসিল, আর যেগুলাকে ফেল থেকে পৃথকভাবে আমরা লিখি এগুলাকে বলে কি মুনফাসিল। তাহলে এই দমিরটার নাম কি, দমিরে মানসুবে মুনফাসিল। এই দমিরটার নাম আমরা একবার মাস্ট বি আমরা শিখবো, কারণ এটা একটু ভিন্ন ধরনের দমির, এটা দেখতে একটু অন্যরকম দেখা যায়। তো ইয়াকা মানে কি আপনারই, না আবুদু মানে কি আমরা ইবাদত করি, আপনারই আমরা ইবাদত করি। ওয়া ইয়াকা এবং আপনারই, আপনারই কাছে আর কি, এটা কাছে চলে আসবে, অর্থটা চলে আসবে আপনার কাছেই। নাস্তাইনু আমরা সাহায্য প্রার্থনা করি, নাস্তাইনু আমরা সাহায্য প্রার্থনা করি। কেমন? নাস্তাইনু এটি হচ্ছে বাবে ইস্তিফাল, ইস্তিফাল এটি হচ্ছে কি বাবে ইস্তিফাল, আর এটি হচ্ছে কি বাবে নাসরা, এটি হচ্ছে বাবে নাসারা, এটি হচ্ছে বাবে ইস্তিফাল। কেমন? আবাদা ইয়াবুদু এটি হচ্ছে বাবে নাসারা, নাস্তাইনু এটি হচ্ছে বাবে ইস্তিফাল, নাস্তাইনু ইস্তিফাল। কেমন? নাস্তাইনু এটি হচ্ছে বাবে ইস্তিফাল, এটির মূল হরফ হচ্ছে আউনুন, আউনুন, আউনুন হচ্ছে কি এটার মাদ্দা বা মূল হরফ, আইন ওয়াও নুন, কিন্তু এটা ওয়াওটাকে এখানে ইয়া হিসেবে দেখা যাচ্ছে। কেমন? এই যে মূল হরফ হচ্ছে এই অংশটা, এই আইন, তারপরে এটি হচ্ছে ওয়াও, এটি হচ্ছে নুন, মানে ইয়াটা মূল হরফ না, ইয়া ওয়াওটা ইয়াতে পরিণত হয়েছে। কেমন? ইয়াকা নাবুদু আপনার কাছে আমরা ইবাদত, আপনারই আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন আপনার কাছে আমরা সাহায্য চাই। এখানে আমাদের যে প্রশ্নগুলো করতে পারে, এক নম্বরে হচ্ছে এটা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে এটা কোন ধরনের দমির, দুই নম্বরে জিজ্ঞেস করতে পারে নাবুদু এটা কোন, এটার ইয়াটা কি, ভাবটা কি, নাস্তাইনু এটার ভাব কি, ভাব হচ্ছে ইস্তিফাল। এটা মূল হরফ জিজ্ঞেস করতে পারে, মূল হরফকে আরবিতে কি বলে, মাদ্দা, এটার মাদ্দা হচ্ছে কি আইন ওয়াও নুন, আইন ওয়াও নুন। কেমন? তারপর পরের আয়াতটি আমরা লিখি। মোটামুটি আমরা এই যে ধারণা, মানে মোটামুটি সূরা ফাতিহা সম্পর্কে আমাদের পূর্ণ একটা ধারণা থাকতে হবে। কেমন? এরপর আমাদের আছে ইহদিনা, ইহদিনা সিরাতাল, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ইহদিনা আপনি আমাদেরকে, ইহদিনা সিরাতাল মুস্তাকিমা আপনি আমাদেরকে দেখান। ইহদি মানে কি আপনি দেখান, না মানে কি আমাদেরকে, আর সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে কি পথ, মুস্তাকিম মানে কি সরল পথ দেখান, আমাদেরকে সরল পথ দেখান। হুট করে আপনাকে বলতে পারে যে এটা তারকিব করুন, মানে অর্থ বলুন। প্রথম প্রশ্নটা থাকবে অর্থ, কিন্তু প্রথম বলবে যে এটার অর্থ বলুন, পরে হুট করে বলতে পারে যে তারকিব করুন। মানে এখানে সূরা ফাতিহার মধ্যে তাহকিকের চেয়ে তারকিবটা বেশি জিজ্ঞেস করবে, মানে এটা একটু হট স্পট। তো আরবি কোরআনের মধ্যে একবার একটা হট স্পট হচ্ছে কি, মানে প্রশ্নের হট একটা স্পট হচ্ছে সূরা ফাতিহা, মানে এখানে হুট হাট করে আপনাকে তারকিব জিজ্ঞেস করতে পারে। তো এগুলো তারকিবগুলো আমরা দেখি, মানে আমি এই তারকিবটা লিখেই ফেলি। এখানে দেখেন ইহদি এটি হচ্ছে কি ফেল প্লাস ফাইল, প্লেস ফেল প্লাস ফাইল। কেমন? তারপরে এটি হচ্ছে কি মাফউলুন আউয়ালুন, মাফউলে বিহি আউয়াল। কেমন? প্রথম মাফউল। আস-সিরাত এটি হচ্ছে কি মাউসুফ, এটি হচ্ছে মাউসুফ। তারপর আল মুস্তাকিম এটি হচ্ছে কি সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে হবে মাফউলে বিহি। কেমন? মাফউলে বিহি সানি, এটি হচ্ছে মাফউলে বিহি আউয়াল, এটি হচ্ছে মাফউলে বিহি আউয়াল, এটি হচ্ছে মাফউলে বিহি সানি। ফেল ফাইল মাফউলে বিহি আউয়াল আর সানি মিলে এটি হচ্ছে কি জুমলা, জুমলা ফেলিয়া, কারণ প্রথম শব্দটি ফেল এই জন্য জুমলা ফেলিয়া। তারপর হবে কি ইনশাইয়া, ইনশাইয়া। ইনশাইয়া কাকে বলে, মানে আমর হলে, আমর হলে নাহি হলে এগুলো কি ইনশাইয়া হয়, খবর ইয়া হয় না। কেমন? তো আমরা লাইভে 7 জন যুক্ত আছি, আমরা বাকিরাও যারা পরে আমরা লাইভগুলো দেখবো। মোটামুটি এটা তারকিব করে ফেলছি, হুট করে আপনি জিজ্ঞেস করতে পারে যে এটা তারকিব করুন। কেমন? তাহলে আমরা যে দেখছি এখানে ইহদি এটা হচ্ছে ফেল, আর আনতা জমির হচ্ছে কি ফাইল। তো আমরা একসাথে বলে ফেলবো এটা ফেল ফাইল, আর না হচ্ছে কি
আর দেখান, আমাদেরকে দেখান। কি আমাদেরকে দেখান? কাকে দেখান? আমাদেরকে। এটি হচ্ছে মাফুলে বিহি আউয়াল। কি দেখান? আমাদেরকে সরল পথ দেখান। তাহলে আস-সিরাত পথ, আল মুস্তাকিম সরল। এটি হচ্ছে মাউসুফ সিফাত মিলে মাফুলে বিহি সানি। এটা প্রথম মাফুল। কি দেখান? কাকে দেখান? কি দেখান? কাকে দেখান? কি এবং কাকে, মানে কোন একটা ফেলকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় সেটাকে মাফুলে বিহি বলে। কেমন? কি বা কাকে, কোন একটি ফেলকে আপনি যদি কি দ্বারা প্রশ্ন করেন উত্তরে যেটা আসবে সেটা মাফুলে বিহি। কাকে দ্বারা প্রশ্ন করেন উত্তরে যে শব্দটা আসবে সেটাই মাফুলে বিহি। কেমন? কির উত্তরে যেটা আসবে সেটাও মাফুলে বিহি, কাকের উত্তরে যা আসবে সেটাও মাফুলে বিহি। কি এবং কাকে, কি এবং কাকে। কোন একটি ফেলকে আপনি যদি কি দ্বারা প্রশ্ন করেন উত্তরে যেটা যে শব্দটি আসবে সেটা মাফুলে বিহি, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসবে সেটা মাফুলে বিহি। আপনি কাকে প্রশ্ন করেন, আপনি প্রথম বলতেছেন যে আমাদেরকে দেখান, তখন প্রশ্ন করছেন যে কাকে দেখান? আমাদেরকে, তাহলে এটা মাফুলে বিহি। কি দেখান? সরল পদ, এটাও মাফুলে বিহি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেমন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে পরের আয়াতটি এটার সাথে একসাথে যুক্ত, এই জন্য এটা রেখে আমাদেরকে লিখতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। দেখেন এখানে বলছে যে আস-সিরাতাল মুস্তাকিম সরল পথ। সরল পথ বলতে আসলে কোন পথ? সরল পথ বলতে তো আসলে আমরা চিনতেছি না, বা আমরা চিনতে পারছি না যে কোন পথটাকে আল্লাহ তাআলা সরল পথ বলেছেন। তো পরের আয়াতে আল্লাহ তাআলা এটাকে ব্যাখ্যা করে বলতেছেন। কেমন? সরল পথ বলতে আমি বুঝাচ্ছি যে সিরাতাল লাযিনা সে সকল লোকদের পথ আনআমতা আলাইহিম যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। তাহলে এটা হবে মুবদাল মিনহু। এটা হবে কি? মুবদাল মিনহু। এটি হবে মুবদাল মিনহু। আস-সিরাতাল মুস্তাকিম মুবদাল মিনহু, আর সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এটা পুরাটা হবে কি? বদল। কেমন? এটি হচ্ছে মুবদাল মিনহু, এটি হচ্ছে বদল। মানে এটা এক ধরনের ব্যাখ্যা, মানে মুবদাল মিনহু বদল এগুলো এক ধরনের ব্যাখ্যা। কেমন? তো সিরাতাল মুস্তাকিম মানে কি? সরল পথ। সরল পথ বলতে আসলে কোন পথ সেটাকে আল্লাহ তাআলা পরের আয়াতে ব্যাখ্যা করে বলতেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন তাদের পথকে বলে কি? সিরাতাল মুস্তাকিম বা সরল পথ। তাহলে এটা পুরাটা মিলে হয়েছে কি? বদল। এটা হচ্ছে মুবদাল মিনহু, এটি হচ্ছে কি? বদল। এটি হচ্ছে বদল, পুরাটা মিলে বদল। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম পুরা আয়াতটা মিলে কি? বদল। সিরাত মানে কি? পথ, আল্লাযিনা সে সকল লোকদের পথ, আনআমতা আলাইহিম যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন। আনআমতা এটি হচ্ছে কি? বাবে ইফআল। এটির বাব হচ্ছে বাবে ইফআল। ফেলের ক্ষেত্রে সাধারণত যে প্রশ্নগুলো করে আর কি, ফেলের ক্ষেত্রে একটা ফেল পেলে এক্সামিনার আপনাকে যে প্রশ্নগুলো করতে পারে, হুট করে জিজ্ঞেস করবে যে এটার বাব কি, হুট করে জিজ্ঞেস করবে। যদি শব্দটা সহি থাকে তাহলে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে না এটার মাদ্দা কি, কারণ সহি হলে তো আপনি সবগুলো মাদ্দা এখানে খুঁজে পাবেন। এই যে আপনি মাদ্দা খুঁজে পাচ্ছেন। কেমন? এখানে একটি মূল হরফ হচ্ছে কি? নুন, আরেকটি মূল হরফ হচ্ছে আইন, আরেকটি হচ্ছে কি? মিম। মূল হরফ তো সহি হলে আপনি মূল হরফ তো খুঁজে পাবেন, কিন্তু আপনাকে মাদ্দা জিজ্ঞেস করবে ওই সমস্ত ফেলের যেগুলোর মধ্যে মাদ্দা আপনি খুঁজে পাবেন না, মানে প্রকাশ্যে দেখা যাচ্ছে না, মানে শব্দগুলো কি? মুতাল হয়ে গেছে। তখন আপনাকে জিজ্ঞেস করবে যে এটার কি, মানে এই শব্দটার মাদ্দা বলুন। কেমন? এটাতে জিজ্ঞেস করবে না, এটার মধ্যে জিজ্ঞেস করতে পারে আপনি কি এটার ভাবটি বলুন। কেমন? ফেল দেখলে আপনাকে ভাব জিজ্ঞেস করবে, আপনাকে মানে এটার জিজ্ঞেস করবে যে এটা কি মানে সহি না মাহমুজ না মুতাল, বা এটার মাদ্দা কি, এগুলো জিজ্ঞেস করবে। তাহলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সেই সকল লোকদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। তারপরে পরের আয়াতটি আছে কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন। গায়রিল মাগদুবি আলাইহিম সিরাতাল লাযিনা আস-সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রি। গায়রি মানে হচ্ছে যাই, এই যে সিরাতা শব্দটা আছে আল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রি হচ্ছে এই অংশটা থেকে
এখানে সিরাতা শব্দটাকে আবার লিখলে তখন আমরা অর্থটা বুঝে যাব। সিরাতা গায়রিল মাগদুবি আলাইহিম, সিরাত মানে কি পথ, গায়রিল মাগদুবি আলাইহিম যাদের উপরে, মাগদুবি মানে কি আপনি রাগান্বিত হয়েছেন, যাদের উপর আপনি গজব নাজিল করছেন। কেমন? আল মাগদুবি আলাইহিম বলতে বুঝায় কাদেরকে? ইহুদিদেরকে। কেমন? আল মাগদুবি আলাইহিম এটা দ্বারা বুঝায় কাদেরকে? ইহুদি। কেমন? ইসরায়েলের লোকদেরকে। কেমন? আল মাগদুবি আলাইহিম হচ্ছে ইহুদি, আর দলিন দ্বারা বুঝায় কাদেরকে? খ্রিস্টানদেরকে। মানে শাব্দিক অর্থ হচ্ছে যে আপনার আল মাগদুবি আলাইহিম যাদের উপর আপনি গজব নাজিল করছেন। তো এরা কারা? এরা হচ্ছে কি ইহুদি। আর দলিন মানে কি? পথ ভ্রষ্ট। দলিন শব্দের মূল অর্থ হচ্ছে কি? পথ ভ্রষ্ট। পথ ভ্রষ্ট বলতে কাদেরকে বোঝায়? পথ ভ্রষ্ট বলতে খ্রিস্টানদেরকে বোঝায়। খ্রিস্টানদেরকে বলে যে পথ ভ্রষ্ট, আর ইহুদিদেরকে বলে কি? আল্লাহর গজব যাদের উপর নাজিল হয়েছে, যারা হচ্ছে কি গায়রিল মাগদুবি আলাইহিম। তাহলে আল্লাহ বলতেছে যে আপনি আমাদেরকে পথ দেখান, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ দেখান, সিরাতা গায়রিল মাগদুবি আলাইহিম যাদের উপর আপনি গজব নাজিল করছেন তাদের পথ নয়। সিরাত মানে পথ, গয়রা মানে কি? নয়। তাদের পথ নয়। গয়রা শব্দের অর্থ হবে কি? নয়। আমরা যে অনুবাদ করে তাদের পথ নয়, যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন। কেমন? তার নয় কিসের অর্থ? গয়রা। আর ওই যে পথ, এই শব্দটা এখানে উজ্জ আছে, মানে মানতে হবে যে এখানে কি আছে? উজ্জ আছে। কেমন? সিরাতা গায়রিল মাগদুবি আলাইহিম যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন তাদের পথ নয়। ওয়ালাদ দলিন যারা পথভ্রষ্ট তাদের পথ নয়, যারা পথভ্রষ্ট তাদের পথ নয়। মানে আমাদেরকে ইহুদিদের পথ দেখাবেন না, খ্রিস্টানদেরকেও পথ দেখাবেন না, আমাদেরকে পথ দেখাবেন যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। তারা কারা? তারা হচ্ছে মুসলমানরা আর কি। কেমন? এটাও কোরআনের অন্য আয়াতে এটার ব্যাখ্যা আছে। আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এটা অন্য আয়াতে আছে। কেমন? আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম দ্বারা কাদেরকে বুঝায়? এটা একটু আমরা লিখি। এটাও মনে হয় কাকে যেন প্রশ্ন করছিল, আনআমতা আলাইহিম দ্বারা কাকে বুঝাইছে। এটা কোরআনের অন্য আয়াতে আছে, মিনান নাবিয়্যিনা, নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। মানে যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তারা কারা? তারা হচ্ছে 1 নম্বরে নবী, 2 নম্বরে সিদ্দিক, 3 নম্বরে শহীদ, 4 নম্বরে কি? সালেহ মানে কি? সৎ লোক। কেমন? তাহলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে আনআমতা আলাইহিম যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, এটা দ্বারা কাদেরকে বুঝাইছে? কোরআনের অন্য আয়াতে আছে আল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তাহলে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন তারা হচ্ছে কি? নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। আর মাগদুবি আলাইহিম যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে তারা হচ্ছে ইহুদি। দলিন মানে কি? পথভ্রষ্ট। পথভ্রষ্ট বলতে কাদেরকে বুঝাচ্ছে? খ্রিস্টানদেরকে। তাহলে শেষে, একবারে শেষের দিকে এসে আমরা বলতেছি যে মানে সূরা ফাতিহার শেষ দিকে এসে বলতেছে যে আপনি আমাদেরকে নবী, সিদ্দিক, শহীদ, সালেহ তাদের পথ দেখান, ইহুদি বা খ্রিস্টানদের পথ দেখাবেন না। কেমন? সর্বশেষ আমরা যেটা পড়ি, সর্বশেষে আমরা পড়ি কি? আমিন। শেষে পড়ি কি? আমিন। আমিন। এটা এটা হচ্ছে ইসমে ফেল। আমিন এটা হচ্ছে কি? ইসমে ফেল। এটা আমরা মুছে দিই, নিচেরটা মুছে দিই। আমিন এটি হচ্ছে কি? ইসমে ফেল। আমিন এটাকে কি বলে? ইসমে ফেল। আমিন শব্দটাকে বলে ইসমে ফেল। কেমন? ইসিম মানে কি? ইসিম, ফেল মানে কি? ফেল। মানে এই শব্দটা ইসিমও, এই শব্দটা ফেলও। মানে এটা ইসিমও, এটা ফেলও। মানে কি? এটা দেখতে ইসিমের মতো আর অর্থ দিবে ফেলের। ইসিম মানে কি? দেখতে ইসিমের মতো, আর ফেল মানে কি? অর্থ দিবে ফেলের। আমিন শব্দটাকে কি বলে? ইসমে ফেল। কি বলে? ইসমে ফেল। মানে হচ্ছে দেখতে। ইসিম মানে কি? দেখতে। আমি এটা নিচে দিয়ে একটু লিখে দিই, দেখতে ইসিমের মতো। কেমন? আর ফেল মানে কি? অর্থ দিবে ফেলের, অর্থ দিবে। তাহলে আমরা বুঝতে পারতেছি আমিন এটাকে বলে কি? ইসমে ফেল। মানে দেখতে ইসিমের মতো, অর্থ দিবে ফেলের। তো এই যেগুলো দেখতে ইসিমের মতো অর্থ দিবে ফেলের, এগুলাকে কি বলে? ইসমে ফেল। তাহলে আমিন শব্দের অর্থ কি? আমিন শব্দের অর্থ হচ্ছে ইস্তাজিব। ইস্তাজিব, ইস্তাজিব। ইস্তাজিব মানে কি? কবুল করুন, কবুল করুন। এই শব্দের অর্থ হচ্ছে ইস্তাজিব। ইস্তাজিব শব্দের অর্থ কি? কবুল করুন, কবুল করুন।
তাহলে আমিন এটাকে যদি জিজ্ঞেস করে এটা কি, আমরা বলবো এটা ইসমে ফেল। ইসিম মানে কি? দেখতে ইসিমের মতো, ফেল মানে কি? অর্থ দিবে ফেলের। আর অর্থ কি? অর্থ হচ্ছে কি? ইস্তাজিব, কবুল করুন। ইস্তাজিব, আপনি আমাদের এই যে প্রার্থনা, সূরা ফাতিহা এটা পুরোটা একটা প্রার্থনা না, এটা একটা পুরোটা একটা দোয়া, আমাদের দোয়াটি আপনি কবুল করে নিন। তাহলে সূরা ফাতিহা সম্পর্কে মোটামুটি আমরা পড়লাম। আশা করি এই যে যা কিছু পড়লাম, মানে এর ভিতর থেকে মানে মোটামুটি প্রশ্ন করলে কিছুটা আমরা উত্তর দিয়ে দিতে পারবো। হয়তো আরো কঠিন কঠিনও করতে পারে, কিন্তু মোটামুটি তো একটা উত্তর দেওয়ার আমরা এই ভিডিওটা দেখে বা ভিডিওটার উপরে আমরা যে মানে পিডিএফ দিব, সেই পিডিএফটা দেখলে মোটামুটি 1-2টা প্রশ্ন বা আমাদের মুখ খোলার একটা কি হয়ে যাবে, সুযোগ হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি আজকে আবার ক্লাস শুরু করলাম, ইনশাল্লাহ আবার ক্লাস চলবে নিয়মিত। আজকে প্রথম দিন হিসেবে এখানে আমরা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।